হ্যালো সকলকে, চলো আজকে তাহলে একটা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করি। বাঙালি মানুষ, কিন্তু সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করব না সেটাও কি হয়? তাই জন্য আজকে সরস্বতী পুজোর লুক একটা ক্রিয়েট করছি। তো এই লুকটা ক্রিয়েট করতে করতে তোমাদের একটা গল্প শোনাই। সেটা হচ্ছে, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন থেকে অনেক আগেকার কথা বলছি। সেই সময় যখন সরস্বতী পুজোর জন্য সাজতাম, তখন যে আনন্দ ফিল করতাম, এখন যে তা করি না তা নয়, কিন্তু তখন একটা আলাদা ব্যাপার থাকতো। যেহেতু শাড়িটা পরা হতো ঠিক সরস্বতী পুজোর টাইম করেই, সেই জন্য সরস্বতী পুজোতে সাজবো, শাড়ি পরবো, এটা একটা আলাদাই আনন্দ থাকতো। আর তার সঙ্গে আরেকটু যখন বড় হলাম, তখন ব্যাপারটা এলো নিজের কাছের প্রিয় মানুষটির জন্য সাজা। সেই মজাটা বা সেই চাওয়া সাজাটা, সেটা একটা অন্য রকমের। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে আমাদের কাছে এই সরস্বতী পুজোর দিনটা বা সরস্বতী পুজোটাই বাঙালির কাছে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডেতে আলাদা করে কোনো যে মজা করব বা কোনো কিছু সেলিব্রেট করব, সেই জিনিসটা আমাদের কাছে তখন তো ছিল না। এখন না হয় বিয়ে হয়ে গেছে, এখন ব্যাপারটা অনেকটা আলাদা। তবু আমি মনে করি যে সরস্বতী পুজোটাই বাঙালির ভ্যালেন্টাইন ডে। তো আলাদা করে ওই সময়ে মানে ভ্যালেন্টাইন ডেতে সেলিব্রেট হয় না, সেটা সরস্বতী পুজোতেই প্রায় সেলিব্রেট হয়ে যায় আমাদের জন্য। তো যাই হোক, এখানে আমি আমার একটা বান ক্রিয়েট করে নিয়েছি, যেই বানটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আর তার সঙ্গে ওই লক্স ছেড়েছি, কারণ চাপা অবস্থায় মোটেও লুকটা যাচ্ছিল না। আর চাপা সেটে যাওয়া চুলটা আমারও ঠিক পছন্দের নয়, সেই জন্য আমি এই বানটা ক্রিয়েট করেছি। বানটার সঙ্গে লক্সটা ছেড়েছি। আর তার সঙ্গে আমি আজকে যেই শাড়িটা পরেছি, সেই শাড়িটা আমাকে গিফট করেছে আমার মাসি শাশুড়ি, যাকে আমি মামনি বলি। তো মামনির কাছে আমার পাওয়া এটা প্রথম শাড়ি, যেটা আমার খুব পছন্দের একটা, আর কালারটাও বেশ মিষ্টি। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই জুয়েলারিগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তাহলে যদি তোমাদের পছন্দ হয়, তাহলে সেইটা নিয়ে আমাকে জানিও। আর এরপরে অন্য কোনো লুক যদি দেখতে চাও তোমরা, তাহলে সেটাও আমাকে জানাতে ভুলো না। আর তার সঙ্গে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই। আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। চলো তাহলে, টাটা, বাই বাই।